নিশ্চয়ই এটা একটা দীর্ঘ যাত্রা এবং এই যাত্রায় আমাদেরকে আরও অনেক কিছু ফেস করতে হবে আমরা জানি। এই ব্যাপারটা নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছু নাই। আমরা যে 16 বছর একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, তো সেই জায়গায় প্রশাসনিক জায়গাগুলোতে এবং শিক্ষক মানে ইউনিভার্সিটিগুলোতে যে ধরনের উপমণ্ডক মানুষজনের পদচারণা হয়েছে এবং আপনারা এই মন্তব্যের মাধ্যমে বুঝতে পারছেন যে বিগত 16 বছর আমাদের জন্য কেমন ছিল। এখন এই পরিস্থিতিতে এই হাজার হাজার স্টুডেন্টের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যে টিচার প্রকাশ্যে এমন মন্তব্য করতে পারেন, তিনি আসলে ক্লাসে কিংবা এক্সাম রুমে এই নিকাব পড়া মেয়েদের সাথে কেমন আচরণ করেন, এটা আসলে অনুমেয় এই মন্তব্যটি। তো সেই জায়গা থেকে আপনারা রাতেই দেখেছেন যে রাকসু এবং সাধারণ শিক্ষার্থীরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে এবং মানে অন্যান্য প্ল্যাটফর্মগুলোও এটাতে প্রতিবাদ করেছে। কিন্তু আমরা খুব আগের মতোই লক্ষ্য করেছি যে প্রগতিশীল সংগঠন বা যারা নারী অধিকার নিয়ে অনেক বেশি সচেতন, তাদের থেকে আসলে তেমন কোনো প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি নাই। তো এটা বরাবরের মতোই একই ধরনের প্রতিবাদী হয়েছে। তো তারপরেও সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আমরা মানে যারা হিজাব নিকাব পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করছে, এরা প্রত্যেকেই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসছে এবং প্রত্যেকেই হিজাবি নন হিজাবি মুসলিম অমুসলিম সবার ম্যান্ডেট নিয়ে আসছে, সবাইকে নিয়েই তারা কাজ করবে। এবং তাদের ব্যাপারে যে মন্তব্য করা হয়েছে, অবশ্যই আমি আশা করছি সেই শিক্ষক সেটা ক্ষমা চাইবেন এবং রাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অবশ্যই সেটার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা অবশ্যই নেবে। আমরা যখন ইশতেহার দিয়েছি, আমাদের ইশতেহারটা সুস্পষ্ট ছিল যে আমরা ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব, এটা আমাদের ইশতেহার ছিল এবং এই ইশতেহার দেখেই কিন্তু স্টুডেন্টরা আমাদের ভোট দিয়েছে। হ্যাঁ, তো সুতরাং আমরা যে কাজটা করছি, রাকসু থেকে যে উচ্ছেদ অভিযান করা হয়েছে প্রশাসনের সহযোগিতা মানে প্রশাসনের সাথে সহযোগী হয়ে, সেইটা অধিকাংশ শিক্ষার্থীর চাওয়া এবং আপনারা দেখতে পেয়েছেন যে সেটাতে সাধারণ শিক্ষার্থীরা ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা রাকসুর সাথে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কতিপয় মানুষের বিরোধিতাকে আমরা কর্ণপাত করছি না এবং আমরা আশা করছি যে সে যদি এর বেশি কিছু ওরা করতে চায়, তাহলে সেটা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে ইনশাল্লাহ। এবং আমরা ধাপে ধাপে যেভাবে যাদের সাথে সহযোগিতা নিয়ে ক্যাম্পাসকে নিরাপদ করা যায়, আমরা সেই চেষ্টাই করে যাব এবং অবশ্যই সেটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ইসলামোফোবিয়া বা হিজাবফোবিয়া এরকম এইটা তো আসলে কমন বিষয় এবং আমি সবসময় যেটা বলি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামোফোবিক বা হিজাবফোবিক এরকম মানুষের সংখ্যা খুব বেশি না, কিন্তু যারা আছে তারা আসলে খুব প্রভাবশালী একটা গোষ্ঠী। হ্যাঁ, যার কারণে তারা আসলে সেই প্রভাবটা জারি রাখতে পারে। তো সেই জায়গায় 5 আগস্টের পর যেহেতু একটা উত্থান হয়েছে এবং তারা আসলে কিছুটা নিজেদেরকে সীমিত করেছে, সেটা আমার মনে হয় যে তারা করতে বাধ্য হয়েছে আর কি, জনগণের চাপে, প্রশাসনিক চাপে বা শিক্ষার্থীদের একটা অভিব্যক্তি ওরকম ছিল। কিন্তু তারা তো আসলে মন থেকে সেটা আসলে মুছে ফেলে নাই। এই জন্য আপনি দেখবেন যে একটু সুযোগ পেলে তারা আসলে তাদের আগের রূপটা দেখায়। হ্যাঁ, তো আমার মনে হয় যারা এই অবস্থা এখনো পর্যন্ত যারা হিজাবফোবিক বা ইসলামোফোবিয়াকে লালন করছে, তারা অলরেডি সমাজ থেকে একটা বিচ্ছিন্ন অবস্থায় আছে বলা যায়। কারণ তাদেরকে অধিকাংশই সাপোর্ট করছেন, আপনারা দেখছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা লম্বা যুদ্ধ এবং একটা লম্বা যাত্রা। আমরা সেই যাত্রাটা সবে শুরু করেছি এবং এই সুযোগটা যদি অব্যাহত থাকে, আমরা আশা করছি হিজাবি নন হিজাবি মুসলিম অমুসলিম নারীদের আসলে আর কোনো ক্যাটাগরিতে ভাগ করে তাদের সেক্টরগুলো ভাগ করা আর হবে না এবং আমরা যে কোনো দল মত আদর্শী নারীদের জন্য একটা নিরাপদ সহাবস্থান আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের ক্যাম্পাসগুলোতে, আমাদের দেশে ইনশাল্লাহ দেখতে পাবো। এবং যারা এই নারীদের মধ্যে তাদের আদর্শ অথবা তাদের পোশাক আশাক এই বিষয়গুলোর মধ্যে বিভাজন করতে চায় এবং নারীদেরকে বিভাজিত করতে চায়, আমার মনে হয় যে এর মাধ্যমে তারা আসলে নারীদের শক্তিটাকে বিভাজিত করতে চায় যে তুমি এই আদর্শের, তুমি ওই আদর্শের, সুতরাং তুমি তার শত্রু, তুমি তার প্রতিদ্বন্দ্বী, এই জিনিসটাকে তারা আসলে নিয়ে আসতে চায়, আমার যেটা মনে হয়। তো আমরা আশা করছি যে বিভিন্ন সংগঠনগুলোর বা বিভিন্ন প্রতিনিধিত্বের জায়গায় যে নারীরা আছেন, তারা এটা নিয়ে চিন্তা করবেন যে তারা আসলে এরকম বিভাজিতই থাকবেন নাকি আসলে একসাথে নারীদের উন্নয়নে কাজ করবেন। তো সেই জায়গা থেকে আশা করছি
অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে সুন্দর একটা সময় পেয়েছি, যদিও অনেক ধরনের বাধা আমাদের অতিক্রম করতে হচ্ছে, হবে আরও সামনে জানি, তারপরেও আমরা আশা রাখছি যে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ছাত্র সংসদগুলোতে মানে যোগ্যতা দেখে ভোট দিয়েছে, যেভাবে হচ্ছে তারা আস্থা রেখেছে হিজাবি নন হিজাবি যাদের উপরই, আমরা আশা করছি তারা তাদের সেই আস্থার জায়গাটা ঠিক রাখবে। তারা হচ্ছে শিক্ষার্থীদের জন্যই কাজ করবে, সেখানে দলমত আদর্শ অবশ্যই দেখার বিষয় না, দেখবেও না। এবং এখন পর্যন্ত আপনি ডাকসুর যে কাজগুলো দেখছেন সেখানে আমরা অবশ্যই আপনি আজকের প্রোগ্রামেও দেখেছেন যে এখানে সব ধরনের নারীদের প্রতিনিধিত্ব ছিল। তো সেই জায়গা থেকে আশা করছি যে এটা খুব বেশি প্রভাবিত করবে না, তবে নিশ্চয়ই এটা একটা দীর্ঘ যাত্রা এবং এই যাত্রায় আমাদেরকে আরও অনেক কিছু ফেস করতে হবে আমরা জানি।